নৈহাটি উপনির্বাচনের দিনটিতে তৃণমূল নেতা অশোক সাউকে গুলি করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যারাকপুরের রাজনীতিতে আবার সরগরম হয়ে উঠেছে। মৃতের পরিবার ইতিমধ্যেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এনআইএ তদন্তের দাবি করেছে, কারণ ঘটনার 3 দিন পরেও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু অধরা বাকি অভিযুক্তরা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি এদিন অর্জুন সিংকে সাইকো বলে কটাক্ষ করে পাল্টা দাবি করেন যে অর্জুন সিং ঘনিষ্ঠরা এই ঘটনা ঘটিয়েছে, কারণ অর্জুন সিং খুনের রক্ত দেখতে ভালোবাসে। যে যারা এই খুন করেছে, খুনের সাথে যুক্ত আছে, তারা আপনাদেরই লোক, আপনার সাথেই ঘোরাফেরা করে। যে অশোক সাউ মারা গেছে সেও আমার খুব ঘনিষ্ঠ। 4 দিন আগেও সে আমার অফিসে এসেছিল এবং এই 2024-এর ইলেকশনে গৌণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের আমাদের এই ইলেকশনে আমাদের সাথে থাকার জন্য যত রকম সাহায্য সেই অশোক সাউ আমাকে করিয়ে দিয়েছিল। এবং 4 দিন আগে তাদের একটি জায়গা প্রদান করা হয়েছিল, সেই জায়গায় লাইটের পোস্ট লাগিয়ে লাইট লাগিয়ে দিয়েছিল ভাটপাড়া পৌরসভা। সেই লাইটগুলো কোনো কারণে ঠিক মতন ফাংশনিং চালু হয়নি বলে আমার কাছে এসেছিল। আমি তার সঙ্গে কথা বললাম এবং ঘন্টা 4-এর মধ্যেই সেই লাইটগুলোকে রেকটিফাই করে করা হয়েছিল। এবং সেখানে তারা একটা চেয়েছিল, টয়লেট করে দেওয়ার জন্য ভাটপাড়া পৌরসভাকে আবেদন জানিয়েছিল। আমি বলেছিলাম 1 মাসের মধ্যেই সেটা অবশ্যই করে দেওয়া যাবে। তো আমরা চেষ্টা করেছি তার সাথে, কিন্তু খুব দুঃখজনক যে সে আমাদের মধ্যে আজকে নেই। খুব অ্যাক্টিভ এবং খুব ভালো ছেলে ছিল, সংগঠক ছিল। যে নাম শোনা যাচ্ছে বা সিটি পুলিশ কমিশনার যার নাম বলছে সুজল হচ্ছে আকাশ প্রসাদের ভাই। সেই আকাশ প্রসাদও তো আপনার ঘনিষ্ঠ ছিল, বদলা পরিপ্রেক্ষিতে হ্যাঁ, কথা বলতে হবে। এটা তো ঠিকই বলেছেন আপনি। ঘনিষ্ঠ মানে সে আমার মায়ের পেটের ভাই নয়। ঘনিষ্ঠ যেই যার কথাই আপনি বলছেন, আকাশের কথা বলছেন। ঘনিষ্ঠ হচ্ছে রাজনৈতিক পরিবেশে অনেকেই ঘনিষ্ঠ। আজকে আমার কাছে অনেকেই আসে, অনেকের সাথেই আমার ঘনিষ্ঠতা আছে রাজনৈতিক সত্ত্বে। কালকে তার পেটের মধ্যে কি আছে, তার মাথার মধ্যে কি আছে, এটা আমার জানা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু যতদূর জানি 2020-তে আকাশ মারা গেছিল, তারও খুন হয়েছিল। তারই ভাই সুজল, তার নাম উঠে আসছে প্রশাসনের তরফ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার নাম উঠে আসছে। প্রশাসন সেটাকে নিশ্চয়ই খতিয়ে দেখবে। এবং ঘনিষ্ঠতা যদি দেখেন, এই ছেলেগুলো মুকুল মার্ডারের আগে পর্যন্ত তাদের লোকাল কোনো ক্রাইম রেকর্ড নেই। ছোট্ট মারামারি হতেই পারে, এসব করতে পারে, কিন্তু তাদের কোনো বড় ধরনের ক্রাইম রেকর্ড নেই। কিন্তু মুকুল মার্ডার হওয়ার পরে যখন থেকে তারা অর্জুন ঘনিষ্ঠ হয় এবং অর্জুনের মজদুর ভবনে, বাসভবনে তারা যে আশ্রয় নেয়, তারপরেই মুকুলের মার্ডার হয়, তারপরেই বিকি যাদবের মার্ডার হয়। আপনাদের মিডিয়ার সামনে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে পঙ্কজের সাথে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং, অর্জুনের ভাইপো, পঙ্কজের সঙ্গে জড়িত, এটা প্রমাণ করে দিয়েছি। তাহলে সেই প্রমাণ করে দেওয়ার পরে এই ঘনিষ্ঠতার কোনো রকম কোনো কথা ওঠে না। বিকি যাদবের খুন হয়েছে, সেখানে খুনটা পঙ্কজ করিয়েছে এবং পঙ্কজের সঙ্গে ওভার টেলিফোন পাপ্পু সিং এর কথাবার্তা ছিল। পঙ্কজ মেঘনা জুট মিলের কুলি লাইন থেকে বেরিয়েছে বিকি যাদবের কেসে। তাহলে এটা প্রমাণিত যে পঙ্কজ অ্যান্ড টিম এবং যারা পঙ্কজের সাথে থাকে তারা সবাই অর্জুন ঘনিষ্ঠ। মুকুল মার্ডার হওয়ার পর থেকে তারা অর্জুনের কাছেই থাকে। তারা আগে কোনো বড় ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল না। অর্জুনের এটা পেশা, খুন করানো, খুন করা, এটা হচ্ছে ওর পেশা। সে বিকাশ বোসের মার্ডার কেস থেকে এটা দেখা যাচ্ছে, এটা ওর পেশা। বিকজ হি ইজ আ সাইকো কিলার। খুন করা না হলে বা খুনের রক্ত না দেখলে ও ঠিক থাকতে পারে না। পুলিশ তো গ্রেফতার করতোই না। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমাকে সিকিউরিটি দিন, আমার পাড়াতে সিকিউরিটি দিন। অমিত শাহ কাছে, গৃহমন্ত্রীর কাছে, আর আমি রাজপাল কাছে যাব। আমি পুলিশের পক্ষে আস্তে আস্তে পুরো গুন্ডা ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, পুরো জগদল থানার কাছেই ঘুরে বেড়াচ্ছে।
সিসি ক্যামেরা আছে, আমি বললাম আমার দাদাকে মার্ডার হয়েছে একটু তাহলে আমার ভিতরে আমি ডায়েরি করাচ্ছি, ওইখানে থেকে বলছে কি আমার ওই বোর্ডটা কাজ করছে না। আরে বাপরে বাপ, 85,000 টাকা দাম আছে যে লাগিয়েছে ক্যামেরা, 85,000 টাকা, বলছে বোর্ড জ্বলে গেছে, বোর্ড কাজ করছে না। কেন আপনি ক্যামেরা লাগিয়েছেন? কি যখন খুন হয় তখন ক্যামেরা খারাপ হয়ে যায়, এমনি মদ খাই যায় ওর জন্য হয় ক্যামেরাতে দেখা পড়ে যায় দর, আর যখন মার্ডার হয় তখন ক্যামেরা খারাপ হয়ে যায়। কেন? বলছি নমিত সিং এর নাম বারবার উঠে আসছে, নমিত সিংকে নমিত সিং তো ওই মেঘনা মোড় থাকে, নাম শুনেছি মেঘনা মোড় থাকে, কি হয়েছে না হয়েছে আমি মোবাইলে দেখেছি, ওইখানে গুলি হয়েছে। কে চালিয়েছে না চালিয়েছে আমি জানি না। মানে এই যে পরিস্থিতির জন্য কি বাবা পুলিশ এই পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতি, এরকম পরিস্থিতি কোনোদিন আমি দেখি না। পুলিশের ভূমিকা সন্তুষ্ট নয়? হ্যাঁ, পুলিশের ভূমিকা পুরো শেষ হয়ে গেছে, কিছু সব যত পুলিশ আছে ও নেতা গিরফতে আছে, নেতা বলবে একে ধরো, ওকে তুলো, ওকে তুলো, ওই করবে আর কিছু করবে। যখন যে পুলিশ ধরবে ওকে বলবে তুই বনগাঁও চলে, তোর থেকে কাজ হবে না, বনগাঁও চলে যা, ট্রান্সফার হয়ে যা, বনগাঁও চলে যা, তুই রানাঘাট চলে যা, তোর থেকে কাজ হচ্ছে না। এখানে এই চলছে। আর কি সিন্ডিকেট আছে, এই আমার বড় থানা 50,000 দিয়ে দাও, আমার ছোট থানা 30,000 দিয়ে দাও, ভাগ বাটরা আছে পুরো। তাহলে ক্রিমিনালকে সাপোর্ট করছে হ্যাঁ, পুরো ক্রিমিনালকে সাপোর্ট এইখানে লোকাল নেতা করছে, বড় নেতা না, লোকাল নেতা করছে, সেন্টার দিচ্ছে, থাকো এইখানে। প্রদীপ কুমার সাহ আপনি কি এখন নিতে যে আগে তো ভাই।